জঙ্গলের মধ্যে একটা বাঘের মুরগির খামার। দেখতে শুনতে বেশ ভালো। চারপাশে সবুজ গাছপালার মাঝে সুন্দর একটা মুরগির খামার। রৌদ্রোজ্জ্বল সকালে খামারের মুরগির ডিম সংগ্রহ করছে বাঘ, আর মুরগিগুলো ডাকাডাকি করছে। ডিম তুলে খাঁচিতে রাখতে রাখতে বাঘ বলল, বুদ্ধি করে একটা খামার দিয়েছিলাম, তাই আজ সকাল সন্ধ্যায় মুরগির ডিম খেয়ে বেঁচে আছি। যাই, ডিম তো তোলা শেষ, এখন এগুলো ঘরে রেখে আসি। এই বলে ডিমের ঝুড়ি হাতে বাঘ ঘরের দিকে গেল। ওহ, খুব হাঁপিয়ে গেছি, এবার একটু জিরিয়ে নেই। একটু বনের দিক থেকে ঘুরে আসি, বনে মধুময় বাতাস খুব ভালো লাগে। যাই যাই, একটু ঘুরে আসি। এই বলে বাঘ জঙ্গলের মধ্যে দিয়ে মনের সুখে হাঁটতে থাকে। জঙ্গলের ঠান্ডা পরিবেশ তার খুব ভালোই লাগছিল। চারদিকে পাখিদের কোলাহল আর নদীর শব্দ শুনতে শুনতে বাঘ পথ চলছিল। এমন সময় সে দেখল একটা ছাগল মাঠে ঘাস খাচ্ছে। বাঘ থেমে গিয়ে ছাগলকে জিজ্ঞেস করলো, আরে ছাগল ভাই যে, তা তুমি আছো কেমন? বাঘের কথা শুনে ছাগল বাঘের দিকে তাকালো। একদিকে বাঘ বেশ দুর্বল আর অসুস্থ, অন্যদিকে বাঘ যেহেতু মুরগির খামার আছে, মুরগির ডিম খেয়েই তার পেট ভর্তি থাকে, আলাদা করে তার শিকারের প্রয়োজন পড়ে না। তাই বাঘকে দেখে কোনো পশু পাখি ভয় পায় না। আছি বেশ ভালোই। তা বাঘ ভাই, তুমি কেমন আছো? আছি আছি, মোটামুটি আছি। আর জানোই তো, আমার শরীরে আগের মতো শক্তি নেই, তাই সকাল সকাল একটু জঙ্গলে ঘুরতে এলাম, যেন প্রকৃতির মাঝে মনটা তরতাজা থাকে। তাহলে তুমি ঘুরেই এসো, আমিও ওই কচি ঘাসের খোঁজে নদীর ওদিকটাই যাচ্ছি। এই বলে ছাগল সেখান থেকে চলে গেল। বাঘও চলল জঙ্গল ঘুরতে। জঙ্গল ঘোরা শেষে বাঘ তার নিজের বাড়ি ফিরে এলো। এদিকে দুপুর গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত নামলো। বাঘ তার খামারের পাশে ঘুমিয়ে পড়ল। বাঘ আগের দিনের মতো খামারের সব ডিম ঝুড়িতে তুলে নিল, মুরগিদের খাবার দিল, আর মুরগির কিছু ডিম নিজে খেলো। এভাবে বেশ ভালোভাবেই বাঘের দিন কাটছিল। এমনিভাবে বেশ কিছুদিন কেটে গেল। বাঘ সেই একই নিয়মে মুরগির ডিম খেয়ে জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল। এভাবে সে অনেক সময় পার করে ফেলল। আজ অনেক দেরি হয়ে গেছে, যাই একটু ঘরে ফিরে যাই, ওদিকে আবার মুরগিগুলো আছে। তারপর সে নিজের বাসায় ফেরার জন্য রওনা দিল। এদিকে জঙ্গলের একটা পণ্ডিত নিজের আস্তানায় বসে খাবার খাচ্ছে এবং বলছে, খাবারগুলো খুব সুস্বাদু, আজ তো পেট ভরে খাচ্ছি। কতদিন পর একটু তাজা তাজা মাংস খেলাম। রোজ যদি এমন তাজা তাজা মাংস পেতাম তাহলে কতই না ভালো হতো। এবার যাই যাই, ওই জঙ্গল থেকে একটু ঘুরে আসি। এই বলে পণ্ডিত জঙ্গলে ঘুরতে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে সে বাঘের বাসার ওখানে চলে এসেছে। আবে আবে, ওটা কি? দূরে মনে হচ্ছে কোনো মানুষের বাড়ি, কিন্তু এই গভীর জঙ্গলে মানুষ আসবে কোত্থেকে? একটু এগিয়ে গিয়ে দেখি তো। পণ্ডিত একটু এগিয়ে গিয়ে দেখলো সেখানে একটা মুরগির খামার। এই দেখে পণ্ডিত তো অনেক অবাক হয়ে গেল। আরে, এ তো দেখি একটা বড় সড়ো মুরগির খামার। কাঁচার ভেতর এতগুলো মুরগি, আবার মোরগও আছে দেখছি। তবে এখানে তো কাউকে দেখছি না, আশেপাশে তো কোনো মানুষও নেই দেখছি। অন্য কোনো পশু পাখিকেও তো দেখতে পাচ্ছি না। তবে
এই মুরগিগুলো কার? পণ্ডিত মুরগি দেখে অবাক হচ্ছে, আর এদিকে বাঘ তার বাড়ির কাছাকাছি চলে এসেছে। বাঘ জোরে জোরে পা ফেলে হেঁটে আসছে জঙ্গল দিয়ে। তার হাঁটার শব্দ পণ্ডিতের কানে এসে পৌঁছালো। পণ্ডিত একটু চমকে উঠে বলল, কে যেন এদিকে আসছে মনে হয়। আমি আমি বরং ওই আড়ালে গিয়েই লুকিয়ে পড়ি। পণ্ডিত ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল, আর বাঘ সেখানে চলে এলো আর বলল, কি খবর আমার মুরগিরা? আজ একটু বেশি দেরি করে ফেললাম। তোরা সব একা একা ছিলি, ভাগ্যিস এখানে কেউ আসেনি, নইলে তোদের আর আমি পেতাম না। তোদের জন্য কত জোরে জোরে পা চালিয়ে এসেছি, খুব ক্লান্ত হয়ে গেছি। তোরা থাক, আমি একটু ঘুমিয়ে নি। বাঘ ঘুমের উদ্দেশ্যে শুয়ে পড়ল, আর পণ্ডিত ঝোপের আড়াল থেকে বেরিয়ে খপ করে একটা মুরগি ধরে ফেলল। রোজ একটা করে মুরগি পেলে আমার আর কিছুই লাগবে না। আজ থেকে প্রতি রাতে এসে তোদেরকে একটা একটা করে নিয়ে যাব। ভালোই হবে, তাজা তাজা মাংস খেয়ে শরীরটা ভালো থাকবে, আর ওর মনটাও ভালো হবে। চাই চাই, এবার ওই গুহায় ফিরে যাই। বাঘ বেটার আবার ঘুম ভেঙে যাবে। সকালের আলো ফুটল, মুরগিগুলো ডাকতে শুরু করলো। মুরগির ডাক শুনে বাঘ ঘুম ভেঙে গেল। প্রতিদিনের মতো বাঘ উঠে ঝুড়ি হাতে ডিম তুলল। ডিম তুলতে তুলতে বাঘ কিছু একটা গড়বড় মনে করলো। ডিমের ঝুড়ি নিয়ে খামার থেকে বেরিয়ে এলো। খামারের বাইরে ডিমের ঝুড়ি রেখে একটু ভালো করে খামারটা দেখে বলল, না, ও কেন জানি মনে হচ্ছে একটা মুরগি কম আছে। কিন্তু গেল কোথায়? কেউ কি নিয়ে গেছে? সর্বনাশ, মুরগি কোথায় যেতে পারে? দেখি, আজ রাতে পাহারা দিয়েই দেখি যে মুরগি আসলে কোথায় যায়। সন্ধ্যা হয়ে এলো। পণ্ডিত নিজের গুহা থেকে বেরিয়ে বাঘের গুহার দিকে রওনা দিয়েছে। আজ আরো একটা মুরগি খাবো। বাঘ বেটা কিছুই বুঝতে পারবে না, আর আমিও ওই রোজ রোজ নিজের পেট ভরাতে পারবো। পণ্ডিত খামারের কাছে প্রায় চলে এসেছে। এদিকে বাঘ বসে আছে খামারের পাশে, এটা দেখার জন্য যে মুরগি কমলো কিভাবে। পণ্ডিত এসে দেখলো বাঘ খামারের পাশে বসে আছে। ওমা, ও বাঘ দেখছি আজ খামার পাহারা দিচ্ছে। আমিও দেখবো এই বেটা কত রাত জেগে পাহারা দেয়। বেটা বাঘ, বেটা বাঘ, এতে ঘুমালে আমি মুরগি নিয়ে দেব একটা চম্পট। বাঘ টেরও পাবে না। যেমন ভাবা তেমন কাজ। বাঘ অনেকক্ষণ বসে থেকে একটু ঘুমিয়ে পড়ায় পণ্ডিত আড়াল থেকে বেরিয়ে একটা মুরগি নিয়ে দৌড়। সকাল হয়ে গেছে। আজও মুরগির ডাকে বাঘের ঘুম ভেঙে গেছে। বাঘ উঠেই আগে ভালো করে মুরগিগুলো দেখলো। একিল একিল, আজও দেখছি আরেকটা মুরগি কম। কে চুরি করছে আমার মুরগি? একবার যদি ওই চোরকে ধরতে পারি, উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। যাই যাই, আগে এই ডিমগুলো তুলে নি। বাঘ মুরগি পাহারা দিচ্ছিল, কিন্তু আজও সে ঘুমিয়ে পড়ল। আর সেই ফাঁকে পণ্ডিত মুরগি নিয়ে দিল দৌড়। সকাল হলো, আর বাঘ দেখলো আজও আরো একটা মুরগি কমে গেছে। না 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 না, এভাবে চললে তো আর হয় না। রোজ রোজ একটা করে মুরগি চুরি হয়ে যায়। এর একটা ব্যবস্থা করতেই হবে। বাঘ একটা বুদ্ধি পেল এবং জঙ্গলের দিকে চলে গেল। কিছু দূর গিয়ে দেখলো ছাগল ঘাস খাচ্ছে। বাঘকে দেখে ছাগল বলল, কি হয়েছে বাঘ ভাই? ওই তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বাঘ তখন ছাগলকে সব ঘটনা খুলে বলল, কিভাবে সে রোজ ঘুম থেকে উঠে দেখে একটা করে মুরগি কমে যাচ্ছে।
বাঘের কথা শুনে ছাগল বলল, বিষয়টা তো তাহলে দেখতে হচ্ছে। হ্যাঁ, সে তো নয়তো ওই তোমার কাছে এসেছি। তুমি যদি প্রতি রাতে আমার খামারটা একটু ওই পাহারা দাও, তাহলে আমি তোমাকে তার বদলে ওই তাজা তাজা ঘাস দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই আজ থেকে আমি তোমার খামার পাহারা দেব। দেখি ওই মুরগি কে নিয়ে যায়। এভাবে তারা দুজন কথা পাকাপাকি করলো। এদিকে রাত হলো। বাঘ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর ছাগল খামার পাহারা দিচ্ছে। রাত গভীর হলো। এখন পণ্ডিত আসার সময় পণ্ডিত এসে দেখলো আজ খামারের সামনে ছাগল দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। এই ছাগলটা আবার এখানে কি করছে? দেখি তো, দেখি তো, একটু এগিয়ে গিয়েই দেখি। কিরে ছাগল, তুই এখানে কেন? ছাগলের সামনে এসে দেখছি ফেসেই গেলাম। এবার একটু বুদ্ধি করেই বাঁচতে হবে। তা তুমি শুধু শুধু ওই বাঘের খামার পাহারা দিচ্ছ কেন শুনি? এতে তোমার কি লাভ বলো তো? এই বাঘ রোজ আমাকে এই পাহারার বদলে তাজা তাজা ঘাস খেতে দেবে। শোনো শোনো, ওই যদি রোজ তুমি আমাকে একটা করে মুরগি নিয়ে যেতে দাও, তাহলে আমিও তোমাকে তাজা তাজা ঘাস দেব। কিন্তু বাঘ যদি জানতে পারে? আরে বোকা ছাগল, বাঘ কিভাবে জানবে? তুমি বলে দিবে তুমি কাউকে মুরগি নিতে দেখোনি। এটা তোমার মনের ভুল। তাহলে তুমিও অনেক অনেক ঘাস পাবে, আর ওই সারা রাত জেগে পাহারাও দিতে হবে না। এক ঢিলে দুই পাখি। আচ্ছা ঠিক আছে। পণ্ডিত দৌড়ে গিয়ে এক বোঝা তাজা ঘাস নিয়ে এলো। বিনিময়ে ছাগল তাকে একটা মুরগি দিল। পরদিন সকালে উঠে বাঘ দেখলো আজও একটা মুরগি কমে গেছে। কি ব্যাপার, আজও দেখছি একটা মুরগি কম। না 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 না, ঠিকই না আছে বাঘ ভাই। তুমি মনে হয় ওই গুনতে একটু ভুল করেছো। আমি সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছি, কাউকে তো মুরগি নিতে দেখলাম না। বাঘ ছাগলের কথা বিশ্বাস করে নিল। রোজ এমনি চলতে থাকলো। বাঘ ঘুমিয়ে পড়ার পর পণ্ডিত ঘাস এনে ছাগলকে দেয়, আর ছাগল পণ্ডিতকে মুরগি দেয়। একদিন বাঘ না ঘুমিয়ে জেগে রইল। দেখি তো আজ কি হয়। ছাগল কি আসলে সত্যি বলে? ও, তাহলে এই ব্যাপার। ওই ছাগল ওই ঘাসের লোভে মিথ্যে কথা বলে। যাই হোক, আমি পণ্ডিতের সাথে ওই শত্রুতা করতে চাই না। আমার উচিত এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া। সকাল হলো আর বাঘ ছাগলকে কোনো কিছু না জানিয়ে রওনা দিল অন্য কোনো ঠিকানার খুঁজে। তোমাকে জানাই বিদায়।